ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, অঙ্কিতা কিচেন উইথ বিলফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো কাঁচা আলু ও সুজি দিয়ে দারুণ একটা স্বাদের মুচমুচে নাস্তা রেসিপি। তো এই রেসিপিটা আপনারা চা বা কফি এমনিও সস দিয়ে সন্ধেবেলা খেতে পারেন, খুব ভালো লাগে। তো এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আর আমি এই কিভাবে কাঁচা আলু ও সুজি দিয়ে মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করি, তো আপনারাও খুব সহজে এই ভিডিওটা দেখলে বানাতে পারবেন বাড়িতে। বাচ্চারা বা বড়রা সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটা। তো এখানে আমি দুটো কাঁচা আলু নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নিয়েছি। তো আলু আর পেঁয়াজটাকে প্রথমে গ্রেট করে নেব। আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আলুটাকে ভালো করে ধুয়ে নেব, 3-4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুটাকে আমি 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে সুজিটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দেব হাফ বাটি সুজি নিয়েছি, তারও কম নেব জল। তো এতটা জল নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে নেব সুজিটাকে। তো 10 মিনিট আমি রেস্টে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো সুজিটা অনেকটা জল টেনে নিয়েছে আর সুজিটা নরমও হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বেসন, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে এবার আমি 5 মিনিট আবারও রেখে দেব ঢাকা দিয়ে। ধরে নিয়েছি, কড়াই দিয়েছি তেল, এখানে নিয়েছি কালো সরষে ও গোটা জিরে দিয়ে দেব। এটা যে 5 মিনিট রেস্টে ঢাকা দিয়ে রেখেছিলাম, সুজির বাটাটা দিয়ে দিচ্ছি। তো সুজিটা এইভাবে করে নিয়েছি, আঠালো ভাব চলে এসছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। এখানে আমি একটা থালার মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এটাকে খুন্তির সাহায্যে চাড়িয়ে নিচ্ছি। তো থালার মধ্যে চাড়িয়ে নিয়েছি, ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে পিস পিস তুলে নিচ্ছি, প্রত্যেকটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। সব পিস পিস করে নিয়েছি। তো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। তো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। তো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, দুই পাশই ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে।
করতে করতে সন্ধ্যা হয়ে এলো। তো এই রেসিপিটা একদম মুচমুচে রেসিপি। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এই রেসিপিটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবে। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ অঙ্কিতা কিচেন উইথ বিলফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবে, শেয়ার করবে। আর এই রেসিপিটা সস দিয়ে খেতে পারেন বা চা বা কফি দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।